আহসান সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। গিয়াসউদ্দিন মাঝি আমার নাম। গিয়াসউদ্দিন মাঝি শুরু করছেন? জি। আচ্ছা, আপনার কারা আপনার ফসলের উপর দাবি করতেছে? শহীদ মাঝিরা। কি উপলক্ষে দাবি করে? এরা উপলক্ষে দাবি করে, এরাই দেশ বিএনপি করছে, হ্যাঁ। এরা হিসাবে এরা উদ্ধার করতেছে, দাবি করতেছে এবং মানুষের থেকে এরা বাগাবাগ চাইতেছে। 3 ভাগে জমিনের বাগা দিতে হবে ধানের, তারপরে খেরের বাগাবাগ দিতে হবে, এমনকি আমাদেরকে আয়া হয়ে গেছে ক্ষেতের মাঝখানে আয়া যে আমরা তাদেরকে ধানের বাগাবাগ দিতে হবে, ধান টান গুলো খেরের বাগাবাগ দিতে হবে। আমরা তাদের সাথে মাতি নেই, আমরা মারতে গেলে দেখা গেছে আমরা পিঠা খাইতে হবে। যখন এটা নিয়ে আমি আমার উপরে আমি আমার নেতা কর্মীকে জানাইছি, এরা গেছে ঠিক আছে আমরা এটা ফয়সালা বমু, আমরা তাদেরকে জিজ্ঞেস করুন। এ পর্যন্ত রয়েছে, আমরা এখনো ধান টান লই না, ধান ফান গোলাইতেছি। ধান ফান গোলানোর পরে আমরা যখন ধান লওয়া ধরুন তখন বোঝা যাবে যে তারা কি করে। আপনার কি কে মারছে? নুর আলম কে কোথায় থাকে? কি করে, কোন দল করে? বিএনপি করে। বিএনপি করে। আপনার কি জন্য আপনার এখানে মারধর করছে? আমার মারধর করছে, আমি বদলা দিতাম গেছি দেখা রিগুন ভাই গিয়া ফিরা শুরু করছে, তুই আমার না দিয়ে আইস আমার তুমি কয়া বিনা আল দিতে আইস লওয়া গিয়ে আমার ফিটা শুরু। আমি বিচার চাইছি, বিচার আমার বিচার হইতে। আপনি বেশি কি চাচ্ছেন? আমি আইনের কাছে যে বিচার চাই, পুলিশের কাছে বিচার চাই। আচ্ছা, আপনার পরিচয় দেন। আমার নাম শঙ্কিল ইসলাম। হ্যাঁ, কি হয়েছিল আপনার সাথে? আমার সাথে আমার জমিনে আমি দীর্ঘদিন আগে হইতে আমি কাজগুলি চাষবাস করি। এখন আমার জমিনে আমি কাঁচা কিনার কাটতে গেছি, তারা আমার জোর করে উড়ে দিয়েছে। এরা কারা? এরা সঙ্গীমাদের লোক, আমি একদম চিনি মাত্র সালাউদ্দিন নাম, আর লোক চিনি না। তারপর মুখ বাঁধা ছিল, আমি ঠার করতে পারিনি। আচ্ছা, বলেন তো আপনি কি আপনারা কয়জন ছিলেন এই কাজের মধ্যে গিয়ে? এই কাজের মধ্যে আমরা 4 জন ছিলাম। 4 জন আমরা এখানে কাজ করতেছি আমাদের নিজের জমিনে। তারা এখান থেকে যা এদের মেন লিডার হচ্ছে ছোট সালাউদ্দিন। সালাউদ্দিন সবাই ফোন দিয়ে নিচে। আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসুফ। সবাই সরে নিয়ে সে আমাদেরকে মারধর করি উড়ে দিছে। এর মধ্যে 1-2 দিন মুখ খোলা ছিল আর সবার মুখ ছিল বাধা। আমরা এই জন্য কারো চিনি না। আপনারা বেশি কি চাচ্ছেন? আমরা এটা বিচার চাচ্ছি। আপনার নাম কি? নাম নুরু, মোহাম্মদ নুরু। কি ছিল আপনাকে মারছে কারা? মারছে এই ছবি মাঝির লোকেরা, সালউদ্দিন। সালউদ্দিন না কি কয়েছেন তারা কিলে মারছে? আগে জমিনে যাই আমরা আইনের কাঁচা টাচা কাটতেছি, লাইন করতেছি। অনেক দিন পর্যন্ত আমরা এই শ্বাস করে জমিন খাইতেছি। আজকে তারা লাড়িয়ার বাহিনী লই যায়, এরা আমাদের এই অবস্থা জমিনে মারধর করে। আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? আইনগতভাবে ব্যবস্থা চাই, বিশেষ চাই। আপনারা কি? আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের সফল। আমরা বিগত এই জমিন চাষাবাদ করে আসতেছি। আমাদের এই জমিন থেকে আমাদেরকে এরা উৎখাত করে দিতেছে। আমরা এই জমিনে যাওয়ার পরে এরা দিয়ে এরা আমাদেরকে মারি পিড়ে ওই জমিনে থেকে উৎখাত করে দিতেছে এবং আমাদেরকে ধমকাইতেছে আপনারা এই জমিনে আসবেন না, এই জমিনে আমরা খাইব। আর এরা আমাদের সম্পদ এরা জোর পূর্বে ছিনিয়ে নিতে চায়। এরা আমরা আইনের এই জমিনের আমরা দাবি করি আইনের আশ্রয় চাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মহিমুদ্দিন। আমরা দীর্ঘদিন যাবৎ এই জমিনে চাষাবাদ করে আসতেছি। এখন কিছু কৃষক বাহিনী আমাদের উপর হামলা করে আমাদের জমিনে আমাদেরকে যাইতে দিতেছে না। আমরা কাজ করতে গেলে আমাদেরকে মারধর করে উঠে দিতেছে জমিন থেকে। আমরা এখন আইনের প্রশাসনের কাছে আমরা এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদের, এবং আমরা আমাদের জমিনে যেন কাজ করতে পারি এর জন্য আমাদের সুন্দর ব্যবস্থা করে দেয় যেন ডিসি প্রশাসন আমরা এদের কাছে এই আশা কামনা করতেছি। নাম কি? আমার নাম নজরুল মাজিদে। আচ্ছা, আপনি দান করছেন কতটুকু? ধান করছি আমি 3 কেনি, 3.5 কেনি। 3.5 কেনিতে? জি। আচ্ছা, আপনি এখানে যে কত বছর থেকে কৃষি কাজ করেন? 30 বছর। 30 বছর। জি। আপনি এই যে এখন বর্তমানে কারা আপনার কাছে খেত চাইছিল? খেত চাইছে আপনার ওই বুড়িবাড়ি পোলা সালুদ্দিন আছে, সালুদ্দিনে যে। হ্যাঁ, কি জন্য চাইছে? হ্যাঁ, দিতে হইব কি জন্য এটা কইতারি না। এটা কি টাকা দিতে হবে?
টাকা টুকা চাই না, যে আমার কাছে খ্যার চাইছে একখানি। আচ্ছা, মানে খেরে কি টাকা দিবনি আপনাকে? যে না, মানে এমনি এমনি হেরে দিতে হইব। আচ্ছা, দিতে হইব, না দিলে কি হইব? না দিলে কইছে খারাপ হইব। খারাপ হইব। আচ্ছা, এর নাম কি? এর নাম সালুদ্দিন। সালাউদ্দিন কি করে হে? এই সমস্ত দান্দালি মান্দালি এগুলি করে। আচ্ছা, এ কোন দল করে? এর কইতারি না, এর বাড়ি আসিল আগে আপনার বঙ্গেশ্বর, এখানে আইসে নতুন করে আয়া এ বলে কি কেটার মেটার কইতারি না আমরা। আচ্ছা, বুড়া মানুষ কইতারি না। আচ্ছা, আপনি এই বিষয়ে কি চান? এই বিষয়ে আমার এই জমিটা 30 বছর গৃহস্থী করে দেয় আপনার, এগুলি মালিকানা সম্পত্তি জমি, খাজনা পাতি ক্লিয়ার দেয় এরা, সব কিছু ওকে নিয়ে আমি চান্দা দিতে খেয়াল নিলে তো আমি চান্দা দিতে। তো এই যে আপনার আপনি যে মালিক থেকে নিয়েছেন, এই মালিকের নাম কি? মালিক হয়েছে আপনার হুমায়ুন চৌধুরী। হুমায়ুন চৌধুরী। জি। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে যে আপনার এখানে যারা এই শুধু সেই নয়, এরা যারা এইখানে কৃষক রয়েছে, সেই কৃষককে দিতে হয় তাদের মাসুল। কি জন্য মাসুল দিতে হয় এই বিষয়ে কেউ জানেন না, শুধু জানেন একটাই, ক্ষমতায় আছে দিতে হবে দখল, নিতে হবে জমি, নয়তোবা দিতে হবে ফসল। এইভাবে চলছে লক্ষ্মীপুর জেলার 20 নং চরবনি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে কৃষকদের জীবন। এখন ঝুঁকির মধ্যে আছে এই সমস্ত কৃষকগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে চরমনি মুজার, চরমনি নদী নামে সুপরিচিত। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে পূর্বে থেকে আমরা আজকে প্রায় দীর্ঘ 3 দিন থেকে আমরা শুরু করেছি বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করতে। সেই তথ্যের মধ্যে আমাদের উঠে এসেছে তাদের এই গোপনীয়, তাদের প্রভাব খাটানোর সেই স্মৃতি। আপনারা দেখতে পাচ্ছেন আরো পাশাপাশি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন কৃষকেরা ধান টালিয়ে রেখেছে, তাদের এই ফসল ফলানো, আজকে সেই ধান তারা ঘরে নিয়ে যেতে পারছে না, ব্যর্থ হচ্ছে। এই সমস্ত প্রভাব খাটানোর নামবিহীন করে বিএনপি দলের পরিচয় দিয়ে তারা এখন দখল দিয়েছে সেই কৃষকদের ফসল। আমরা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করছি। কৃষকের ধান কৃষকের ঘরে যেতে চাই, কৃষকের দীর্ঘ 6টি মাস সেই পরিশ্রমের ফল এই ফসলটি আসলে, আর সেই ফসল নিয়ে এখন তারা ঘরে ফেরার আশঙ্কাজনক ঝুঁকি বলে মনে করছেন তারা এই বিষয়ে সরকার এবং সরকারের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যিনি দায়িত্বে আছেন তার কাছে এবং তার সমন্বয়কদের কাছে এর সুবিচার দাবি জানিয়েছেন। পাশাপাশি লক্ষ্মীপুর জেলার সকল জেলা প্রশাসক এবং সকল আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে তাদের এই ধান ঘরে নিয়ে যাওয়ার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। আমরা ইতিপূর্বে যেভাবে দেখেছি, এখন আমরা আগামীতে আপনাদেরকে সেভাবে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমাদের পাশে আমরা যে ধানের ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেখানে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এইভাবে প্রত্যেকটা ধানের ডাল তাদের ধান জোরে মাটিতে পড়ে যাচ্ছে, জমিনে পড়ে যাচ্ছে, ধানে বীজ চলে এসেছে অলরেডি, কিন্তু তারা ঘরে ধান নিয়ে যেতে পারছে না। তাদের এই সমস্যা, তারা কৃষকদেরকে ধান ফলনে ধান দিতে হচ্ছে তাদের মাসুল। জানি না এই কতদিনে তাদের এই ফসল তাদের ঘরে যাবে, এখন পর্যন্ত তা কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তারা এই নিশ্চয়তা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, না হলে তারা যে ঋণ করে এই ফসল ফলাইছেন তাদের এই ঋণের জ্বালায় তাদের বাড়িঘর ছাড়তে হবে। তার বেশি সময় দূরে নয়, তার নিকটে চলে এসেছে কৃষকদের দুঃখবীর দশা। তাই আমরা আপনারা দেখেন এই যে ধানগুলো রেখে গেছে, কৃষকেরা আসতে পারে না, ধানের মালিকজন আসতে পারে না, আসলে তাদেরকে হয় খ্যাট দিতে হয়, নয়তো বা ধান দিতে হয়। দেখুন, না হলে মার, না হলে তাদেরকে গুম করে ফেলা, বাসায় গিয়ে তাদের বাড়িঘর দখল দেওয়া। আমি দীর্ঘ 30 বছরের জমিনে গৃহস্থী করি, বাগা এ মালিকানা সম্পত্তি এমনি কোনো সময় কেউ কিছু চাইতেছে না। আমি গৃহস্থী করিয়া আপনার বহু টাকার লেনদেন হয়ে গেছি, 3 লক্ষ টাকার মতন আমি দেনা এখন কষ্ট করিয়া গৃহস্থী করছি। আমি আমার তো খ্যাট দাবি করে একখানি জমিনে খ্যাট দিতাম, তখন ওরে কইলাম যে কি খ্যাট দিতাম, আমি আমার নিজের 2 গরু গোতান আছে, আমি নিজের লাগবো, আর আমি বদলা কামড়া টেয়া দিতে আমি কিছু বেশি হেলাইছি। না এই কথা শুনি না, আমারে দিতে এই কথার পরে আমি দেখলাম যে আমার হয়তো মাছ দুধ দিতে এই কথা জুত করে দিয়েছি, আর আমি সামনে আগাই না, পরে হেরও গেছে গিয়া। এই কথা আমার।
প্রিয় দেশবাসী, আপনারা শুনেছেন ভুক্তভোগীর কান্নার প্রচলিত জলে বুঝিয়ে দিল তারা কোন অবস্থানে বর্তমান তাদের জীবনযাপন চলছে। সুখের আনন্দে ফসল এসেছে নিবে ঘরে, না নিয়ে চোখের জল নিয়ে ফিরছে তাদের বাড়ি ঘরে। এই নিয়ে তাদের একটাই সূচনা, একটাই কল্পনা, জপনা, শুধু তাদের সম্পদ ফিরে পাওয়ার, এই ফসল ঘরে নিয়ে যাওয়ার আশঙ্কা। আপনারা দেখতে পাচ্ছেন আরো একজন ভুক্তভোগী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা এখন তার বক্তব্য শুনবো। এই কৃষি ফসল কেন তাদের ঘরে যাচ্ছে না, কেন তারা হুমকির মুখে রয়েছেন, আতঙ্কে রয়েছে তাদের জীবন। খালা, আপনার কৃষি করছেন নি? আপনারা কি ফসল করছেন, ধান করছেন? আমার গায়ে সাড়ে ভাষা চাষা ভাষারা করে এই জমিন খাটায় আমরা দেখি তা গয়ে নয় আমরা দোকান আর ধরা গাছ টাছ কাটিয়ে নিয়ে আমার গায়ে বড় চাষারা আছে এরা অনেক বছর তালিকে এই জমিন খাটায় এই জানি আমরা। এখন কারা দখল দিতে চাচ্ছে? অন্য অন্য ফাটিয়ে কারা নিয়ে যেতে চায় আর কি। আপনার কি হয়? ছেলে। সালাউদ্দিন আপনার কি হয়? ছেলে। সালাউদ্দিন তাদের কাছে এক কৃষকের কাছে বলছে তাকে খেত দিতে হবে, খেত না দিলে সে এখানে ধান আগামীতে ফসল করতে দিবে না, এই বলে হুমকি দিয়েছে, এবং ধান তার ঘরে যাবে না। আর এরপরে চরের মধ্যে আমরা অনেকে 8 নম্বর ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ডে আমরা কয়েকটি জায়গায় গিয়েছি, প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার নামটাই আসছে যে সুফি মাঝি আমাদেরকে বলে গেছে আমরা তাদেরকে ধান দিতে, নয়তো ধানের পরিমাণে টাকা দিতে, আর আমরা ধান কাটলে তারা ধান নিয়ে ধান যখন লইতাম যাই তখন তারা খাড়াই থাকে, এই কথাটা আসছে। শোনেন, একটা লোক আনেন, একটা 4 মাস, আজ 12 বছর আমি চড়ো যাই না, আমার চড়ো ঘর আছে, আমার চড়ো করে আপনি তো জান না, আপনার লোকজন দিয়ে আপনার আমার লোক এগুলি করে, আমি এগুলি সব নিষেধ করে দিছি। এগুলি আমি কইছি গাঁৱটা কোনো আমার অত্যাচার করুন না, আমার ওগুলি যাওয়া দিছে হ্যাঁ করে দেন আলমগীর তাকে দিয়ে বাঘ তোমরা আমার বাঘটা আমাকে দিতে কয়ো। আমি এই কথা বলে দিছি, বলে গাঁৱর লুট করে আনবো, গাঁৱর জোর করে শুনে আনবো, গাঁৱর ব্যাগ তুলে আইবো, এইরকম কথা আমি কই না। আলমগীরের যে বাঘটা এটা কিসের বাঘ? আলমগীর আমার জমি জোর করে খাইছে কত বছর। আচ্ছা, কথা দিয়ে দেখা হয়েছে কত হেরাক করে কাগজ। আমার যদি আমরা চান, আমার কাগজ আছে, ম্যাপ আছে, নোটস আছে, আমার কাগজ তো দরকার, আমরা চান। আমি জোর করিয়া খাইতাম চাই না, লুট করিয়া খাইতাম চাই না। চরে কি সকল সম্পত্তি আপনার? হ্যাঁ, না না না, সকল সম্পত্তি। এই যে হুমায়ুন কবির নামে যে আছে, যে মালিক হুমায়ুন কবির নামে যে আছে, এই হুমায়ুন মাঝির হুমায়ুন কবির সম্ভবত হুমায়ুন কবিরের সম্পত্তির যে খেত চাইছে আপনার ছেলে সালাউদ্দিন, সেটা কি সে কি পাও না? কোন হুমায়ুন কবির? 8 নম্বর ওয়ার্ডে যে তার জমি আছে, যে এই জমিনে সেখানে যে কৃষকের যে খেত চাইছে আপনার ছেলে সালাউদ্দিন, সেটা তো মালিক হচ্ছেন যে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের জমির খেত কেন তাকে দিতে পারে, তাকে না দিলে কেন তার ধান ঘরে নিতে দিবে না, এই ধরনের হুমকি কেন আসছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আমরা কথা কইছে, এটা বাবা আমি শুনি না, এটা শুনলে আমি তোকে পরিষ্কার করে দিছি, কারোর ক্ষতি না বেছে তুমি আনছো না, তোমার হোসে দিয়ে তো কিনবা, যদি কারোর খাওয়া না বেছে আনছো না, কারোর জোর করে কারোর মতো আনছো না। আমার এগুলি নিষেধ আছে। অন্ধন আমি এটা করলেন সালুদ্দিন আসো, আমি এটা জিজ্ঞাসা করবো কেন করে বেচো না, এটা জোর করে আনবো কি আরে, এটা ওইটা না এটা। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার এই যে ইনুসকে তো আপনি চিনেন, যে খোরশেদ মাঝির ছেলে, সেই ইনুসের সাথে আপনাদের কেন সেদিন একটা ঝামেলা হয়েছে? শুনুন, ইনুস আমার এই অর্ডার হওয়ার সভাপতি আমি, কথা বলছেন, এই যে 30 বছর তাহলে এইতে বোধহয় আলমগীরের গাছ মাছ এগুলি সব খায়, 20-30 লাখ টাকা বানাইছে। ইনুসের দল কি? হ্যাঁ হ্যাঁ, ইনিশে বিএনপি করে, ইনিশে করে না একটা পরশুকা আমি যাইছি ভ্যানিয়া চা খাইতাম, দেই ইনুসের ভাই 3 চা করে আরো 2-3 লিয়া এমনি যায়, তো ভাইয়া হেয়ানো হেঁটে বাড়িতে ধরে গেছে, কাউ দায় না ধান তারে হেউ দানে রানি বাবু কি আইসে বেতন আইতে সময় আমার ভোলের লাগতে হয়েছে, ভোলের হুমকি দেয়, ও তোরা লুটকাট করে মাইসের ধান লিয়ে দাঁত, মাইসের খেল লিয়ে দাঁত, মাইস কি এগুলি জন্য নিয়ে মিলে গেছে। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি দীর্ঘ 20 বছর ধরে মানে সারা ব্যবসা করি।
আমার সারার লাইসেন্স আছে, সরকারি লাইসেন্স আছে এবং মানে ডেলিভারি লাইসেন্স আছে। আমি দীর্ঘ 20 বছর ব্যবসা বাণিজ্য করি। আমি কোনো চর মর কোনো মানে কোনো ইয়াদি কোনো আমি নাই এখানে। এই গত পরশুদিন বিকালে মসজিদে যাওয়ার সময় আমার রিফুন ডাক দিছে। রিফুন ডাক দিয়ে রিফুন আমার বললো যে ভাই আমার এখানে 3 কানি জমিন আছে, 3 কানি জমিন নিয়ে বলে তোমাকে বলে নাকি ঝামেলা করে। তো আমি বললাম ভাই আমরা জমি 3 কানি না 5 কানি আমরা জমি আমার বললেন আমার বলে কি আমাকে আমরা কি সরে কিছু সরে কি আমার বলে যাবো কি সর সর আমরা জান আমরা আনবেন এখান থেকে আমরা যদি কেউ যদি বাধা দেয় সেটা আমাকে কোয়েন। এটা আমার বলে যে আমরা 10টা বাজে যাবো। আমি কিন্তু আমার অন্তত 80 জনটা থাকে নাই। আমি এই 3টে লক্ষ্মীপুর থেকে 2টার পরে আসি এই দোকানে। তো সেদিনকে মানে আমি আমার করার পর আমি বলে তোলে ভাই আমি যখন কটা দিয়ে আমি 10টা দিয়ে যাবো। তো আমি ভাই তুলে আমি 9টার দিকে চলে যাবো। কে আমি ধান দিতে বাধা দিছে কে মানে দেখা যায় খেয়ে দিতে না কে কি কইছে দরকার আমি আপনি একটু মানে জিনিসটা প্রমাণ করে দিবেন। এই কথা পরে আমি 9টা বাজে চলে আসছি। 9টা বাজে চলে আসি হ্যাঁ আমি বলছি তোমার করে বলছি হ্যাঁ রিফুন মেয়ায় ফিরন মেয়ায় তারপরে আপনার কই ইনুস মেয়ে এরা মানে দেখা গেছে আপনার কি এটা এদিকে যায়। যাওয়ার পরে যে মানে দেখা গেছে কতক্ষণ পরে মানে কত আধা ঘন্টা পরে আবার আধা ঘন্টা পরে আবার মানে এখানে আসছে। এখানে আসার পরে মানে দেখা গেছে বললো যে ভাই এই ঘটনা তাই কি হয়েছে ভাই আব্বা আসিল আর ভাই সালাদ্দি আসিল নুরুল মাঝি আসিল আরো লোকজন আসিল এখানে। আমার বললো মানে মানে দেখা গেছে মারামারি করে আবার মানে দেখা গেছে আপনাকে আমার মোবাইল মানে দেখা গেছে আপনাকে ওই কারাগারি করে আমার মোবাইলটা কারাগারি করে সেই মানে করে পরে দিন শুনলাম শুনে মানে বইয়া করে চাটা খাওয়াইছি খাওয়াটা কে কে ফলান কে নাম কইছে ফলান নাম কইছে কইছে মানে দেখা গেছে দক্ষিণ মাতার মানে দেখা গেছে সিলিনা এর নাম মানে কি হলো হে আর লিটন লিটন উগা লিটন হে আর উগা মানে আর উগার নাম মানে বাসু। এই 3কে বলে মানে দেখা গেছে আমরা কই এই তো মোবাইলে হারাই করছে। তো করার পরে মোবাইলটা নিয়ে যে বাড়াবাড়ি ঘটনা সত্য? এটা মানে এটার কথা আর কি এটা মানে কার এটা মানে মিনিসমে রক্ত পারি মানে ঘটনা সত্য কিনা? ঘটনা সত্য আমরা তো এখানে ছিলাম না। আমরা তো সেখানে সেদিন আমাদের লোকজন উপস্থিত ছিলেন সেটা আমি যেটা বলি আমি তো সেখানে আসলাম না। আমার কথা এখানে আপনি আসি শুনছেন কিনা? না আমি শুনি ইনুসমিয়া বলছে যে এগুলো আমার মোবাইলে গালাগালি করছে। তারপরে ইনুসমিয়া ভাই ফিরুন মিয়া কইলো যে তোমার কথা কেন রং হচ্ছে। ফিরুন মিয়া আমার মানে মেয়েদের 7 দিছে এটা 3 ভাই কইছে কয় ইনুসমিয়া তুমি হচ্ছে ইনওয়ান না ইনওয়ান আমার যুবলীগের ইনওয়ান সভাপতি ইনুসমিয়া কয় তোমার কথা কেন রং হয়েছে। তুমি যদি সালাদ্দি যদি তোমার লোক কোনো কিছু করে থাকে তাহলে তুমি দেখা গেছে করে মানে দেখা গেছে তুমি ডাক দিয়ে নিয়ে তোমার তুমি গেলে তো সেটা চলে যায়। তুমি এখানে আটলা কেন তুমি আসে মানে দেখা গেছে এখানে উল্লাইতে কথাবার্তি কইছে কি লাগে মার্কেটিং গেছে মার্কেটে এটা লেয়া কি মোবাইল মানে কি করছে এটা ইনভেস্টমেন্ট বলছে আর ফুলানি পরে যে ফুলানি যেহেতু ফুলান মেকান আমরা হয়তো মোবাইলটা ধরে নেই কিছু আমরা করে নেই পরে দিয়ে কি আমরা দেখা গেছে এবারে সেগুলো যেগুলো এটার লাগে কি বেদুই এত বেদুই করছে আমরা ইনভেস্টমেন্ট মাপ চাইছি ইনভেস্টমেন্ট যে তিনবার ক্লেম করছে যে তিনটা ফুলান যদি ক্লেম করছে না আমরা সোবার দিছে আবার সোবার দিছে খবর দিয়ে দিয়ে মানে দেখা গেছে কি ইনভেস্টমেন্ট মাপ চাইছে বিভিন্ন মাপ চাইছে বিভিন্ন মাপ চাই দিয়া সমাধান করে এখান থেকে দিয়ে চাটা খাওয়াই আমার পার দিয়ে দিচ্ছে এই আমার বক্তব্য হয়েছে। আচ্ছা গিয়াসউদ্দিন যে বা আপনার নামে যে যেটা আসছে আপনি গিয়াসউদ্দিন নাকি? গিয়াসউদ্দিন। আচ্ছা আপনি কি কারোর জমিনে দখল দিতে গেছিলেন যে আগামী এই বছর আপনি ওই আপনি নেবেন কিন্তু পরের বছর আমাকে দিতে হবে জমি বর্গা এটা কি বলছেন কাউকে? আমি কোনো বর্গা চান্দি আমি কোনো বর্গা আমি কোনো গৃহস্থী করি না। আমি নিজে কোনো আমি গাই করি ব্যবসায় আছি। আচ্ছা আমি কোনো গাই গৃহস্থী আমি করি না কথা বুঝি আমি কোনো গাই গৃহস্থী ভিতরে নাই। আর দেখা গেছে কি আমাকে করলে আমাকে সর ঘর আছে আমাকে সর ঘর একটা আছে সেখানে আমাকে মানে দেখা গেছে কি ঘর বিটা বিটা হ্যাঁ বিটা এটা আছে এখানে আমাকে মহিষ আছে আমার মহিষ আছে এই মহিষগুলো আমরা করা পালি আমরা গাই গৃহস্থী করি এখানে আমাকে আপনাদের জমি আছে কত? আমাদের জমি আছে 120 একর মনে আছে 120 একর মানে আমার আব্বার আর আব্বার আচ্ছা আর মানে আমার আত্মীয় ধরে মোট 120 একর জমি অর্থাৎ খাস সম্পত্তি 120 আছে আপনাদের। খাস সম্পত্তি বলতে মানে দেখা গেছে মালিকানা ছিল আর সম্পত্তি মানে খাস করতে নিয়ে গেছে গিয়া খাস করতে যাওয়ার পর আমরা আবার ভূমি মন্ত্রণালয় দরখাস্ত করছি এখানে ডিসি বরাবরটা দরখাস্ত করছি 120 একর জমির জন্য ভূমি মন্ত্রণালয় দরখাস্ত করছি ডিসির কাছে দরখাস্ত করছি এটা মানে আরো আগে করছে আরো অনেক করছে দরখাস্ত মানে এখনো এটা আছে ভূমি মন্ত্রণালয় দরখাস্ত এটা আছে। আপনাদের কাছে কি খাজনা আপনার কাছ থেকে খাজনা নেওয়া হয়? আমাদের কাছে মানে দেখা গেছে আমরা 2008 সাল থেকে 2016 সাল পর্যন্ত অ্যাকশনে নিষিদ্ধ তুমি খাস হয়ে যাওয়ার পরে রিসিট নিত আর কি 8 বছর কোনো রিসিট না এই 8 বছর তাহলে এখন কি আপনাদের কাছে আছে জমি? আমাদের কাছে বলতে আমাদের 120 একর জমির ভিতরে আমাদের 30 একর জমি আছে এক জমি আলেন নাম্বার লেগেছে আলেন নম্বরে দল করে লেগেছে মানে বসে গাছ আমাকে আগে করতে দেয়
মজগুর ফালে 1-150 মজগুর ফালে। কৃষকের গুলা কেন মানে কৃষক গুলা কেন দখল দেওয়া হচ্ছে, বা আপনার ধান দিতে হবে? আবার আরেকটা বিষয় যে আসছে যেটা, সেটা হচ্ছে যে কৃষকদের কাছ থেকে কৃষি কাজ করতে গেলে সেখানে 100 টাকা করে আপনাদেরকে দিতে হয় কেন? কি আর কিছু আমার আসলে দিব কৃষি কাজ করতে বলে কালকে বিকালে একজন আছে আমার কাছে বললো যে আমরা খের বেসুম, খের হ্যাঁ বেচালাইছি। শোনেন, হ্যাঁ বলছে যে এক লোক আমার কাছে খের বেচালাইছে, ওখানে তারা মানে আমার কেন দিয়ে দেবে না। আমি কি যে যাইবো হ্যাঁ আমার নম্বরে কেটে দিচ্ছি, আমার ফোন দিবেন। আমার কোনো আমার লোক না গেল হ্যাঁ মেরে বলে হ্যাঁ আমি যদি হ্যাঁ আমার কাছে যায় তাহলে আমার কাছে ফোন করুন, এত ভাঙ্গা পুরো গেবেন এতন লিয়াম। আমি কালে বলছি কালাম হরাজি নামে এক লোক, কালাম হরাজি, কেন কালামাজি কাল আমার কইছি কইছে কি আমার কোনো গিয়ে বাধা দিয়েছে 1100 দিব না। আমি কইছি যদি কেউ বাধা দেয় আমি নম্বর লিখে দিচ্ছি, আমার নম্বর ফোন দিয়ে, এবং যদি আমি দেখা গেছে আপনাদের কাছে আপনাদেরকে কি কৃষি কাজ করতে অথবা জেলে যেতে হলে আপনাদেরকে কি কোনো চাঁদা দিতে হয় কিনা? কৃষি কাজ বলতে বললাম না, কৃষক জমিনে জেলে সেখানে কাজ করলে কাজের থেকে বিনিময়ে আপনাদেরকে 100 টাকা করে দিতে হয় তাদের তাদের পরিশ্রমিকের ফল থেকে। আমার দরকার আছে আমাগুলো কিছুকে কাম করে মানে কিছু কাম ধরে হয়ে নেবো, আমার কি এটা দিব। এখন নাকি আপনারা নীতি করছেন আপনাদেরকে যে কৃষকে যাবে তাকে দিতে হবে 100 টাকা। এটা যদি কোনো প্রমাণ পান, এখন যদি আমাকে এমন কোনো কৃষকের যদি কয় যে আমরা কৃষকের কাছে 100 টাকা চাইছি, 50 টাকা চাইছি, 200 টাকা চাইছি, কোনো প্রমাণ যদি কোনো কৃষক আমার সমাধান করতে পারে তাহলে আমরা দরকার আমরা 50 টাকা দিন দেবো। আর বিচারে আমরা বিচারে 5 জনের বিচার মাথায় দেন আমরা কোনো কৃষকের লোক আমাদের। আর আমি তো কৃষকের সম্ভবিত হ্যাঁ কি আমি যে দেখা যায় কৃষকের সার ওষুধ দামে বেশি, আমার হচ্ছে আরো কৃষকের লোক সুষম একটা কৃষক যদি আমার কাছে আসে আমি কি ওষুধ দিতে ভাই, কোনো সমস্যা হলে আমার কাছে বলেন। কোনো কৃষক যদি আমার কাছে আসে ভাই, তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনি কোনোটার সাথে জড়িত নাই? আমি কোনো কাজ, আপনাদের নাম কেন আসবে? আমার নামে যদি আমার শহরে তো আপনাদের নামে বলে আমার নামে বলে আমার নামে আমি কোনো সর আমি কোনো লোক যদি প্রমাণ দেয় যে আমি 2 বছর সর গেছি তাহলে এখান থেকে আমি ব্যবসা করবো না, ব্যবসায় বাদ দিয়ে এই বাড়াটা আমি ব্যবসা করে। আপনি বলতে চাচ্ছেন যে এরা সব ভুল বলছে? এরা ভুল বলছে বলতে আমি 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 2 বছর ভিতরে যদি কাউ কইতে যে আমি সর গেছি তাহলে আমি ব্যবসা 5 বছর। সালাউদ্দিনের বিষয়ে আপনার অবগত আছে কিনা? সালাউদ্দিনের বিষয়ে মানে দেখা যাচ্ছে অবগত আছে, হ্যাঁ মানে দেখা যাচ্ছে রাজনীতি করে এর ব্যাপারে মানে দেখা যাচ্ছে হ্যাঁ মানে কি দল করে হ্যাঁ মানে এই ইসমাইল লগে যুগ্ম আহ্বায়ক বলে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মানে যুগ্ম আহ্বায়ক। আমার পরিচয় হয়েছে আমি বিষ্ণু চরমনি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সাবেক এবং বর্তমান মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান। এই যে আপনার বিষ্ণু চরমনি ইউনিয়নের যে লুটপাটের বিষয়টা একটু বলুন। আসলে বিষ্ণু চরমনি ইউনিয়নের এতদিন আমরা একদম ভালোভাবে শান্তিতে ছিলাম। একসময় স্বৈরাচারী হাসিনার আমলে জলদস্যু আলমগীর মেম্বারে মানুষের চর এবং জমিন সবকিছু মিলে ওনার দখলে ছিল। মানুষ খুব জিম্মি ছিল আলমগীর মেম্বার আন্ডারে। এখন স্বৈরাচারী হাসিনা যাওয়ার পরে আমরা খুবই ভালো আছি, শান্তিভাবে আছি। আমাদের জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশ কোনো হানাহানি সন্ত্রাসী করা যাবে না, দল থেকে যেগুলা করবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আচ্ছা, এই যে গিয়াসউদ্দিন সালাউদ্দিনকে আপনি চিনেন? হ্যাঁ চিনি, ওরা আমাদের 9 নম্বর ওয়ার্ডে শফি মাজির ছেলে। শফি মাজি এবং যে সালাউদ্দিন সহ যে তাদের পরিবার যে সাধারণ যে কৃষকদেরকে যে জিম্মি করে যে তাদের ধান এবং খেয়াল তাদের এই যে জমি বর্গা দিতে হবে, না দিলে তাদেরকে জমি উচ্ছেদ করবে এবং সেখান থেকে তাদের ধান কেটে নিয়ে যাবে এবং ফসল তাদের ঘরে নিতে দিবে না। এই বিষয়ে কি বলবো? আসলে এ বিষয়ে আমি আগে অবগত ছিলাম না। 9 নম্বর ওয়ার্ড থেকে কিছু মহিলা আমাকে ফোন করছে, ফোনে কান্নাকাটি করতেছে যে আপা আমরা ধান করছি, এখানে এক জাতীয় সন্ত্রাস আসি আমাদের ধান নিয়ে যাইতেছে। পরে আমি জিগেলাম কোথায় এটা, তো বললো যে এখানে তাবুচ্চর বলে। আমি ওখানে একটা স্পিরিট বোট দিয়ে চলে গেলাম, যাই সবাইকে বললাম যে আপনারা ধান দিবেন না এবং কোনো সন্ত্রাস যদি আমাদের দলের নাম বিক্রি করে এবং আমাদের এমপি সাহেবের নাম বিক্রি করে তারা আমরা আইনের হাতে উঠাই দিব। তো ওখানে যাওয়ার পরে আমরা শুনলাম ওই যে আপনার সালাউদ্দিন আমাদের দল করে, যুব দল করে, কিন্তু সালাউদ্দিনের ভাই যে গিয়াসউদ্দিন সে কিন্তু মৎস্য লীগ করতো। সে একসময় আলমগীর মেম্বার ডাইনের উজির ছিল। এই গিয়াসউদ্দিন নাকি মানুষের থেকে ধান এবং টাকা নিছে। আর তার ভাই আরেকটা আছে মুসলুদ্দিন, সে নাকি খেরের ব্যবসা করে, সাধারণ মানুষ থেকে তো সে খেন নিয়ে গেছে।
এই বিষয়ে আমরা আসলে আমি আমার এমপি মহোদয়কে জানাইছি, উনি 16 তারিখে আসবে। উনি বলছে এটার অবশ্যই বিচার হবে, এবং সবচেয়ে বড় কথা হয়েছে উনি বলেছে এদেরকে আইনের হাতে উঠাই দিবে। কিন্তু এই গিয়াসউদ্দিন আমাদের দলের কিছু না, সে কিন্তু আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগের মধ্যে সে মৎস্য লীগের সহসভাপতি 9 নম্বর ওয়ার্ডের। ধান নিয়ে চলে আসছে এক কৃষক থেকে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া রয়েছে অপরাধী অপরাধী, যদি অপরাধী আমার বাপ হোক, আমরা তার বিচার চাই। যে সে কেন সাধারণ মানুষ থেকে কেন ধান নিবে? সাধারণ মানুষ অনেক কষ্ট করতেছে, এরা কেউ কষা জমিন রাখছে, কেউ দেখা গেছে নিজে অল্প কিছু জমিন কিনে রাখছে, নিজের খোরাকির দান বা বউ বাচ্চা নিয়ে এগুলা খাবে। এদের উপরে যারা অত্যাচার করবে আমরা অবশ্যই তাদের বিচার চাই। আমরা চাই এদেরকে আইনের আওতা আনা হোক, আইনের আওতা এনে এদের বিচার করা হোক। আর আমাদের এমপি মহোদয়ের কথা হইছে কৃষক যেন কৃষকের মালামাল সুস্থভাবে বুঝে পায়। এবং এই চরের মধ্যে একসময় যখন আলমগীর মেম্বার চর দখল করে রাখছে, তখন আমাদের এমপি সাহেব অনেক চেষ্টা করছে আলমগীর থেকে মানুষের চর জায়গা জমিন বুঝাই দেওয়ার জন্য, পারে নাই। এখন যেহেতু আল্লাহ আমাদের সময়টা একটু মোটামুটি ভালো আসছে, বা স্বৈরাচারী দেশ থেকে বিদায় হয়েছে, আলমগীরের মতো এত বহু সন্ত্রাস আলমগীর চর দখল করে রাখছে। আমাদের এমপি মহোদয়ের কথা হয়েছে দ্বিতীয় কোনো আলমগীর যেন মজু চৌধুরী হাটে জন্ম না নেয়। কৃষকের জমিন কৃষক অবশ্যই পাবে, এবং যার যার জমি সে বুঝে পাবে, কিন্তু কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, দলের নাম ভাঙ্গাই এভাবে কোনো জমিন খাইতে পারবে না, কারো জমিন দখলে যাইতে পারবে না। উনি বলেছে এটার উনি কঠিন বিচার করবে। আচ্ছা, এই যে কিছুদিন যেখানে আমরা কৃষকের অনেক কৃষকের কাছ থেকে আমরা গোপনে সূত্র পেয়েছি যে আপনারা যারা এখানে রয়েছে তারা প্রত্যেকে কিন্তু আপনার এই যে এখন যে অনিয়ম গুলা করতেছে এবং জবরদখল করতেছে, সেগুলো তাদেরকে আপনারা কিছুদিনের জন্য আপনারা নিজেরাই আইনের হাতে দিয়ে আবার তাদেরকে ছুটে আনার জন্য আপনারা তদবির করেন। এই বিষয়ে আমাদের এ পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা হয় নাই। আমরা কোনো সন্ত্রাসীর পক্ষে নাই, আমরা কোনো চোরের পক্ষে নাই, আমরা কোনো চাঁদাবাজির পক্ষে নাই। আমরা সাধারণ মানুষের পক্ষে, মানুষ যেভাবে ভালো থাকে আমরা সে পক্ষে। এই ঘটনাটা আজকে 2 দিন ধরে হইতেছে। আমরা অবশ্যই এদেরকে আইনের আওতায় উঠাই দিব। আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন এদের বিচার করতে পারি।